2028 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী ইতিমধ্যেই নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছেন। ধর্মনগর থেকে সাব্রম পর্যন্ত প্রতিনিয়তই ব্যাপকভাবে রাজনৈতিক কর্মসূচিতে যেমন অংশগ্রহণ করছেন, ঠিক তেমনিভাবে এডিসি এলাকাতেও নিজেদের রাজনৈতিক শক্তি বৃদ্ধির জন্য প্রতিনিয়তই লড়াই সংগ্রাম করে চলছেন। ইতিমধ্যেই সিপিএম দলের তরফ থেকে পূর্ব ডলুছড়া এলাকায় ব্যাপকভাবে শাসক শিবির ভেঙে চুরমার করে দিয়েছেন সিপিএম দলের নেতৃত্বরা। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই সিপিএম দলের তরফ থেকে ব্যাপক রাজনৈতিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং তারই অঙ্গ হিসেবে প্রতিনিয়তই মিছিল, মিটিং, উঠান সভা, ঘোড়া সভা, গণকনভেনশন, ডেপুটেশন এবং দলবদল সভা ক্রমশই ব্যাপকতা পাচ্ছে। ডলুছড়া এলাকায় শাসক শিবির ভেঙে চুরমার করে দিচ্ছে সিপিএম দলের নেতৃত্বরা। অতি সম্প্রতি ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়কের নেতৃত্বে এক দলবদল সভা সংগঠিত হয়েছে। সেই দলবদল সভায় বর্তমান শাসক শিবিরের বড় শরিক বিজেপি দলের 14 জন সক্রিয় নেতাকর্মী সিপিএম দলে যোগদান করেছেন বলে দাবি করেছেন সিপিএম রাজ্য নেতৃত্বরা। সুরমা বিধানসভা কেন্দ্রের পূর্ব ডলুছড়া এলাকার জনজাতি অংশের 14 জন ভোটার সিপিএম দলে যোগদান করেছেন এবং যাদের বেশিরভাগই বিজেপি দলের সদস্য বলে সিপিএম দলের তরফ থেকে দাবি করা হয়েছে। এই 14 জনের মধ্যে তীব্রমত দলের সদস্য রয়েছেন বলেও জানা যাচ্ছে। এখানে উল্লেখ করার প্রয়োজন যে শাসক শিবিরকে গুটি গুটিভাবে যেভাবে সিপিএম দল ভেঙে তছনছ করে দিচ্ছে, তাতে এ রাজ্যের বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা নিজেদের পায়ের তলার মাটি কতখানি ভেঙে যাচ্ছে সে সম্পর্কে অবগত না হলেও সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এই বিষয়ে স্পষ্ট তথ্য রাখছেন। ধর্মনগর থেকে সাব্রম পর্যন্ত প্রতিদিন সিপিএম দলের রাজনৈতিক কর্মসূচি থাকলেও বর্তমান শাসক দল তথা ট্রিপল ইঞ্জিনের বড় শরিক বিজেপি দলের রাজনৈতিক কর্মসূচি প্রায় শূন্যের কোঠায়। শাসক দল হওয়া সত্ত্বেও রাজ্যে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি নিতে ব্যর্থ হচ্ছে। শুধুমাত্র কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই কিছু সংখ্যক রাজনৈতিক কর্মসূচি হাতে নিচ্ছেন, যেমনটা অতি সম্প্রতি জাতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে তিরঙ্গা ঝান্ডা র্যালি করেছেন সারা রাজ্যে। তারপর আবারও সম্পূর্ণ নীরব হয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল তথা বিজেপি। কিন্তু থেমে নেই সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। ওনার নেতৃত্বে সিপিএম দল আবারও 2028-এ অষ্টম বামফ্রন্ট সরকারের স্বপ্ন দেখছে। এই পরিস্থিতিতে পূর্ব ডলুছড়া এলাকায় যেভাবে শাসক শিবির ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে সিপিএম দলের তরফ থেকে, তা আগামী দিন বিজেপির জন্য এক অশনি সংকেত বলে অভিহিত করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।